এত কাপড় এসেছে ওগুলা ৩-৪ দিনে শেষ করা সম্ভব ছিল না। অনেক হ্যাপি যে মানুষ অনেক ভালো ভালো কাপড়ও এখানে দিচ্ছে। ধুয়ে ইস্ত্রি করে দিয়ে যাচ্ছে, এতটা আন্তরিকতা দেখাচ্ছে। এত কাপড় এসেছে ওগুলা ৩-৪ দিনে শেষ করা সম্ভব ছিল না। ওরা ভাঁজ করে দিয়েছে বলে আমরা জাস্ট আবার লিখেও দিয়েছে এটা বাচ্চাদের, এটা বড়দের। অনেক হ্যাপি যে মানুষ অনেক ভালো ভালো কাপড়ও এখানে দিচ্ছে। অনেক ভালো ভালো মানে নষ্ট হবে, তারপর আমরা বাছাই করে করে আলাদা আলাদা করে নিতেছি, যে আবার পুরুষ মহিলাগুলো আলাদা করে নিতেছি, যেখানে যেটা বেশি লাগবে সেখানে সেটা বেশি দেওয়া হচ্ছে। আমরা ইনশাল্লাহ স্বয়ংসম্পূর্ণ এবং বন্যা পরবর্তী পরিস্থিতি মোকাবেলা করার জন্য অনেকে শঙ্কিত। ইনশাল্লাহ আমরা আছি, শঙ্কার কোনো কারণ নাই। 18 কোটি বাঙালির মধ্যে 10 কোটিও যদি আমরা একসাথে হাত তুলি, 20 কোটি হাত, এই হাতকে কে নামাবে, কে থামাবে? ছোটদের কাপড়ও আছে, বড়দের কাপড়ও আছে। তো আমরা যদি সব একসাথে করে দেই তাহলে মানে জিনিসটা তো ঠিক হয় না। যেমন বাচ্চাদের কাপড় যদি আমরা একটা ব্যাগে আলাদা করে দিই, মেয়েদের কাপড় আলাদা করে দিই, ছেলেদের কাপড় আলাদা করে দিই, তাহলে কি আমাদের হচ্ছে ডিস্ট্রিবিউট করতে ইজি হবে। মানুষ খুবই আন্তরিক এবং যে যেভাবে পারছে দিয়ে যাচ্ছে। ওই যে আমাদের একজন বলল না যে মানে ধুয়ে ইস্ত্রি করে দিয়ে যাচ্ছে, এতটা আন্তরিকতা দেখাচ্ছে, আসলে বলার বাহিরে আর কি। খুবই আপ্লুত যে সবাই মিলে এইভাবে আমাদের এই বিপদে সবাই সহযোগিতা করছে। আর কাপড় প্রচুর পরিমাণে হয়ে গিয়েছে। আর আলাদা করার ব্যাপারটা হচ্ছে আমরা যদি আলাদা করে না দিই, ওখানে গিয়ে তো আর ভাঁজ করে বা বের করে দেওয়াটা আসলে সম্ভব হবে না। এই জন্য আমরা এখান থেকে বয়স অনুযায়ী, সাইজ অনুযায়ী, লিঙ্গ অনুযায়ী ভাগ করে দিচ্ছি, যেন সেখানে গিয়ে খুব ইজিলি দিতে পারে। এর মানে পোশাকে যে আমরা নাম্বার 1 এটা কিন্তু দেখিয়ে দিলাম। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। শুধু পোশাক না, খাদ্য, বস্ত্র সব কিছুতেই আমরা নাম্বার 1, এটা বলতেই হবে। আমাদের দেশ বিশ্ব দরবারে তুলে ধরবো নাম্বার 1 হিসেবে, ইনশাল্লাহ।